নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরের সুপ্রাচীন রাধাবল্লভ জিউর মন্দিরে। এই মন্দিরটি আনুমানিক 250 বছরের পুরনো। হুগলি জেলার শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত বল্লভপুরে হুগলি নদীর তীরে এই আটচালার মন্দিরটি অবস্থিত। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রুদ্ররাম। কথিত আছে শ্রীরামপুরের চাত্রা নিবাসী পণ্ডিত কাশীশ্বর অত্যন্ত গোঁড়া বৈষ্ণব ছিলেন। তার ভাগ্নে এই রুদ্ররাম। কাশীশ্বরের অনুপস্থিতিতে কুলদেবতা শ্রীকৃষ্ণের পূজা করেন রুদ্ররাম। একথা জানতে পেরে কাশীশ্বর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রুদ্ররামকে কটু কথা বলেন। মনোকষ্টে রুদ্ররাম বাড়ি ছেড়ে আকনা গ্রামের গঙ্গা তীরে এসে আশ্রয় নেন এবং শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হন। একদিন তিনি স্বপ্নাদেশ পান যে গৌড়ের রাজপ্রাসাদ থেকে শিলা নিয়ে এসে এই স্থানে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। রুদ্ররাম শিলাখণ্ড সংগ্রহ করে পূজা অর্চনা করে বৃন্দাবন থেকে আগত এক শিল্পীকে দিয়ে 3টি শ্রীকৃষ্ণের বিগ্রহ নির্মাণ করেন। প্রথমটি রাধাবল্লভ, দ্বিতীয় শ্যামসুন্দর, তৃতীয় বিগ্রহ নন্দদুলার নামে পরিচিত। 1677 খ্রিস্টাব্দে রুদ্ররাম ভক্তদের সহায়তায় গঙ্গা নদীর তীরে সুদৃশ্য আটচালা মন্দির নির্মাণ করে রাধাবল্লভ সহ বিগ্রহ 3টি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি টেরাকোটার অলঙ্করণ দ্বারা সুসজ্জিত ছিল। আজও তার নিদর্শন পাওয়া যায়। আমি মন্দিরের গর্ভগৃহে ঢুকে ভগবানকে দর্শন করলাম। এখানে রাধা মাধব ছাড়াও শ্রীরাধিকা, পাশেই আছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। সকলকে দর্শন করলাম এবং ভগবানের ভোগ দর্শন করে নিজেকে ধন্য করলাম। আপনারাও চাইলে এখানে এসে ভোগ দর্শন করতে পারেন, ভগবানকে দর্শন করতে পারেন এবং প্রসাদ গ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা এখানে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু জানাবেন। আপনারা ভগবানের আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আগামী দিনগুলো খুব আনন্দ সহকারে কাটাবেন। নমস্কার। আমাদের